প্রতি রমজানে নবী কয়দিন ইতিকাফ করতেন? ফালাম্মা আমুল্লাযী কুবিদা ফি, যেই বছর আবার আপনার মায়ার নবী ইন্তেকাল হয়ে গেছে, ইতিকাফা 20 ইয়াওমান, ওই বছর আমার আপনার মায়ার নবী 10 দিন ইতিকাফ করেন নাই, 20 দিন করেছেন। বলেন না কয়দিন? তার মানে ইতিকাফ 10 দিনও করা যায়, ইতিকাফ 20 দিনও করা যায়। নবীর উম্মতের দলেরা এই ইতিকাফ, একটা হলো সুন্নাত ইতিকাফ, একটা হলো নফল ইতিকাফ। আমাদের কত বুজুর্গ এমন ছিল, রমজান মাসের দিনের বেলায় শুধুমাত্র একটা ঘন্টা ঘুমাইতেন, রাত্র বেলা একদিনও ঘুমাইতেন না। স্পষ্ট হাদিসের মধ্যে পাইলাম মায়ার নবী 20 দশকের রাত্র বেলা জাগরণ করতেন, ঘুমাইতেন না। 3 নম্বরে নবী একটা কাজ করতে, আমার নবীর সাহাবীরা কয় আই কথা আকলাহু, শেষ দশকে যে যদি নিজেই রাত্র জাগতেন, শুধু শেষ দশকে যদি নবীর পরিবারের কেউ ঘুমাইতে, নবী তাদেরকে ঘুমাইতে দিতেন না, পরিবার বর্গের লোকদেরকে ইবাদতের জন্য দিয়ে তুলতেন। শুধু নিজের নবীজি রাত্রি জাগরণ করতেন শেষ দশকে, তা নয়, বরং নবীজি নিজের মেয়ের কাছে যাইতেন, গিয়ে বলতেন ফাতেমা উঠো, ইবাদত করো, আল্লাহর পায়ে সিজদা করো। নবীজি নিজের জামাত করতেন, আলী উঠো। যে যত আত্মীয় স্বজন পরিবারের লোক ছিল, এদেরকে নবী ঘুমাইতেন না। নিজে ঘুমাইতেন না, পরিবারকেও ঘুমাইতে দিতেন না। তাহলে শেষ দশকে নবী কোমর বেঁধে নিতেন, নিজে জাগ্রত থাকতেন, আর পরিবারকে জাগিয়ে তুলতেন। শেষ দশকের গুরুত্ব বেশি আমরা জানি। শেষ দশকের অথবা রমজানের এই লাইলাতুল কদর একমাত্র উম্মতে মুহাম্মাদী পেয়েছে, অন্য কোন উম্মত পায় নাই, শুধুমাত্র আমরা। আর এই লাইলাতুল কদর দ্বারাই আমরা পূর্ববর্তী উম্মতকে ডিঙ্গিয়ে বা টপকিয়ে যেতে পারবো। টপকিয়ে যেতে পারবো, 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছরে কোথায় 1000 বছর? করে দিয়েছেন হাজার মাস থেকে, বছরের পর বছর থেকে আমাদের একটা আবার আল্লাহ বলেন নবী মাওলা লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলাম। এই কোরআন নাযিলের মাসটা কেমন? আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। নবীর উম্মতের দল আল্লাহ নবী আল্লাহ তাআলা নিজেই বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আসমান থেকে জিবরিল আমিন নামে জিবরিল আমিনের সাথে কিছু ফেরেশতা জমিনে নেমে যায়। এই ফেরেশতাগুলো জমিন আমার পর করে বেড়ায়, খোঁজ খবর নিয়ে বেড়ায়, জমিনের কোন কর্নারে কোন উপরে অথবা শক্ত বিছানায় বসিয়া শোয়া অবস্থায় আল্লাহ পাকের ইবাদত ফেরেশতারা
খবরগুলো নিতে থাকে আর বলেন সালামুন হিয়া আত্তা মাতলাইল ফাজর, আমাদের দিন সুবে সাদি তথা ফজরের ওয়াক্ত আসার আগে তাদের উপরে আল্লাহ পাকের শাস্তি তথা রহমত নাযিল হইতে থাকে। নবী বলে কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদরের রাত্রিটা এসে যায়, নাযালা জিবরিলু ফি রাতিলু ফি কাবাকাবাত বিলাল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নিয়ে জিবরিল আমিন নেমে যায়। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইবিন আও কাদিদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর যে বান্দাগুলো কখনো দাঁড়ায় নামাজ পড়ে, কখনো বসে বসে কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, ইনাস্কার করে, যাদেরকে আল্লাহর নবী আল্লাহর ফেরেশতারা ইবাদতে রাখে, ইয়াকুল্লাহ আযজা ওয়া জাল্লা, এদের ব্যাপারে আল্লাহর দরবারে ফেরেশতারা আলোচনা করতে থাকে। এদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, এই মানুষগুলো আল্লাহর স্মরণ করে। রে বান্দা, আমার নবী হাদিসে রাতের ফজিলত সম্পর্কে বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলেন, কেউ যদি লাইলাতুল কদরের রাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, নবী বলেন সওয়াবের আশায় সঠিক নিয়তে যদি কেউ ইবাদত করে, আমার নবী বলেন তার পূর্ব পর যত গুনাহ আছে আমার আল্লাহ পাক এক রাতের আমলের বদৌলতে তার পূর্বের এবং পরের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই রাত্রটার এত ফজিলত, হাদিসে ফজিলত পাইলাম, পূর্ব পর গুনাহগুলো মাফ করে দেয়। কুরআনে পাইলাম হাজার মাস অপেক্ষা উত্তম এমন একটা রাত, এই রাতটা কেউ মিস করতে চায় না। এই রাতটা কবে ইসলাম সেটা নির্ধারণ করে দেয় নাই, বলে দেয় নাই অমুক তারিখ, তবে এই রাত্র চিনার ব্যাপারে আমার নবীজি কি বলেছেন? আমার নবী বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। এই আমার উম্মতেরা, লাইলাতুল কদর কবে তালাশ করবা? আমার নবী বলেন, রমজানের শেষ দশকের বেজোর যে রাতগুলো আছে, এই বেজোর রাতগুলোতে জেগে জেগে তোমরা লাইলাতুল কদর খুঁজবা। বলে হাদিসে কি বললেন নবী? রমজানের শেষ দশকে খুঁজবা না 27 রমজানে খুঁজবা? বলেন 27 তারিখে খুঁজতে বলছে না শেষ দশকে খুঁজতে বলছে? দশকের প্রতিদিন বলে দেয় 23, 25, 27 রাত্রে তালাশ করতে বলছে। আমগো মসজিদে 21 মুসল্লিরাই, 23 মুসল্লিরাই, 25 মুসল্লিরাই, 27 আছে, 29 নাই। ঠিক না? তাহলে বলে 27 রাত্রে যারা খুঁজতে আসে, এরা কি আসলে কদর খুঁজতে চায়? এরা কোনো আনুষ্ঠানিকতা মসজিদে আসলাম অথবা জিলাপি পাইলাম সেজন্য আসে? কথা বুঝতে হবে। এরা কি কদর কদর খুঁজতে বলেছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবার আমার মায়ের কদর খুঁজেছেন, তবে কিভাবে খুঁজেছেন একটু জানার দরকার আছে। আমার মায়ার নবী সেই দশকে সবে কদর খুঁজেছে, তবে আমার মায়ার নবী সবে কদর কিভাবে তালাশ করেছেন? আমার নবী সবে কদর তালাশ করেছেন কিভাবে, এটা জানার বুখারী শরীফের একটা হাদিসে আমরা চলে যাব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ধরলেন। আবু সাঈদ খুদরি একজন নবীর সাহাবী, আবু সালামা একজন নবীর সাহাবী। আবু সাঈদ খুদরি আবু সালামা কয়, এই ভাই চলো একটু খেজুর বাগানে যাই। আমরা বলি ভাই চলো একটু অমুক জায়গা থেকে ঘুরে আসি। আমাদের টার্গেট থাকে ওই জায়গায় গিয়া কিছু আড্ডা মারবো, ওই জায়গায় গিয়া সময় কাটাবো, ওই কাটায় গিয়া দিয়া দাঁড়িয়ে থাকবো। আর আবু সালামা আবু সাঈদ খুদরি নিয়ে খেজুর বাগানে গিয়েছে। টার্গেট গুলো খেজুর বাগানে বসাচ্ছেন, খেজুর বাগানে বাতাসের মধ্যে বসে কয়, এই সাহাবী বলো না সবে কদরের ব্যাপারে কিছু বলো, এই ব্যাপারে তুমি নবীর কাছ থেকে কি শুনেছো? ওনারা কাউকে
কি শুনেছো বলো পারে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমি নবীজিরে দেখলাম ইয়াতকাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশর ওয়াহিদ। আমার আপনার মায়ার নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। কোন 10 দিন বলেন না, কোন 10 দিন? প্রথম 10 দিন। হযরত আবু সাঈদ খুদরি বলেন 10 দিন শেষ হবার পর নবী ইতিকাফ শেষ করে দিলেন। জিবরিল আমিন আগমন করলেন। আয়েশা বললেন, কি ব্যাপার নবী ইতিকাফ করলেন, মাকসাদ কি? কে কয়? জিবরাইল। কে বলে? জিবরাইল। কি বলে? নবী ইতিকাফ করলেন 10 দিন, কি কারণে? উদ্দেশ্য। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমি শবে কদর তালাশের জন্য ইতিকাফ করলাম। জিবরিল আমিন কয়, ইন্নাল্লাযী তাতলুবুনা বাবাকা। নবী আপনি যা তালাশ করেছেন হয় নাই, তা পান নাই, সেটা সামনে। সেটা কোথায়? হযরত আবু সাঈদ খুদরি বলেন, নবী আবার 10 দিন ইতিকাফ করলেন। আমাদেরকে ডাক দিয়া বললেন, কারা কারা আমার সাথে ইতিকাফ করেছো ফিরে আসো। ইতিকাফ করেছি কিন্তু শবে কদর পাই নাই, আরো 10 দিন করব। দ্বিতীয় 10 দিন শেষ হয়ে গেল। জিবরিল আমিন আয়েশা বললেন, নবী কি কারণে ইতিকাফ করলেন? নবী বলেন শবে কদর তালাশে। জিবরিল আমিন কয়, ইন্নাল্লাযী তাতলুবু আবাওয়াকা। ও নবী যা তালাশ করেছেন তা পান নাই, তার সামনে। এবার আবু সাঈদ খুদরি কয়, নবী এলান করলেন, কারা কারা আছো আমার সাথে ইতিকাফ করেছো, বাড়িতে যাইও না, আবার ফিরে আসো। শেষ দশকে ইতিকাফ করা লাগবে। এবার আপনার মায়ার নবী এবার শেষ দশকের মধ্যে ইতিকাফ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী এবার শেষ দশকে ইতিকাফের আগে মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায় খুতবা প্রদান করলেন। আর ডাক দিয়া বললেন, এই সাহাবা একরামের দলেরা, আমি নবীর শবে কদরের ব্যাপারে স্বপ্ন দেখালো। আমি নবীর শবে কদরের ব্যাপারে স্বপ্ন দেখানো হয়েছে। ইন্নী রাআইতু লাইলাতাল কদরি, শবে কদরটা স্বপ্নে দেখলাম। নাসিতুহা, আমি তার তারিখটা ভুলে গেছি, তবে তার কিছু আলামত আমি নবীর মনে আছে। নবী এবার কয়, কি আলামত? আমার নবী কয়, ওয়া ইন্নাকা মিনাল আওয়াকির ফি বিকরিহিম। তবে আমার এতটুকু মনে আছে, এই শবে কদরটা নিশ্চয় রমজানের শেষ দশকের বেজর রাতেই আছে। আলামত বর্ণনা করেন। আমার নবীকে আমি স্বপ্নে দেখেছি, ওয়াইনি রাআইতু কান্নী ইয়াসবিহু ফি দীনির ওয়ামাই। নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি শবে কদর রাতে নামাজ পড়তেছি, ঠিক আছে, কিন্তু কাদা পানির মধ্যে সেজদা দিছি। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ওয়াকানা সাকফুল মাসজিদি জারিদুল লাকলি। খেজুর পাতার ছাউনি ছিল মসজিদে নববী। খেজুর পাতার এক জায়গা দিয়ে ছিদ্র ছিল, এজন্য পানি ঢুকছিল, তার মানে বৃষ্টি হয়েছিল। ফলন ছিল কাঁচা। আমি নবী শবে কদরে আমি স্বপ্নে দেখছি যে ওই স্বপ্নের মধ্যে আমার নাম আয়ার নবী ডাক দিয়া কয়, ওয়া মা নারা ফিস সামাই শাইআ। আমরা আকাশে কোনো মেঘ দেখি নাই, শবে কদরের রাতে মেঘ হয় নাই। তবে কি হয়েছে, হাজার কাযাতুন ফামতারনা, হঠাৎ করে ছটিকা হাওয়ার মতো অল্প একটু বৃষ্টি হয়েছে। আমি নবী স্বপ্নে দেখলাম। ফাসাল্লা বিনা, এবার সাহাবী ডাক দিয়া কয়, এবার আমরা সবাই মিলে নবীর সাথে নামাজে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়ায় হাত্তা রাআইতু আদ-দীনি ওয়াল মালি আলা জাবাল সাল্লাম। আমার নবী সাহাবী দেখলাম সত্য সত্য বৃষ্টি হয়েছে, সত্য সত্য আর যায় কিভাবে নবীর শব্দ আমার
স্বপ্ন দেখেছেন সবে কদরের রাত হালকা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। আবার নবীন নাকে কাদামাটি ছিল, তেমন হয় নাই, সামান্য বৃষ্টি হয়েছে, আকাশে মেঘ হয় নাই রে বাবা। আর আমার নবী বলেন সবে কদর শেষ, নবী এবার সবে কদর তালাশ করলেন কিভাবে? সবে কদর পাওয়ার জন্য নবী দিন করলেন, পাইলেন না, দ্বিতীয় 10 দিন কইরা বললেন পাইয়া গেলাম। তার মানে বোঝা গেল সবে কদর পাইতে হয়। ইতিকাফ নবী করেছে, অতএব এই ব্যক্তি ইতিকাফ করবে, নিশ্চিতভাবে সে সবে কদর পাবে, সন্দেহ না। কারণ যদি কিছু পায়াও থাকে সারা রাত আমল করে যে সব পাবেন, ইতিকাফ সারা রাত আমল করে যে সব পাবেন, যে ইতিকাফে বসবে সে সারা রাত ঘুমায় সেই সব পাবে। কেমন দামি জিনিস! আমরা মনে করি মসজিদ নামাজের জায়গা, অথচ মুসলিমের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ কাবাগর নির্মাণ করলেন। আল্লাহ কয় নির্মাণের পরে আমি ইব্রাহিমের থেকে ওয়াদা নিলাম, কি ওয়াদা নিলাম? আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আতাহিরা বাইতিয়া লিত-তাইফিন। হে ইব্রাহিম আর ইসমাঈল, তোমরা যে মসজিদ বানাইছো আমি আল্লাহর কথা দাও, আতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, এই মসজিদটা বাইতুল্লাহ যারা ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে তওয়াফ করবে, তোমরা মসজিদটারে তাদের জন্য পরিষ্কার রাখবা। সুবহানাল্লাহ, কি ওয়াদা দিলেন? পরিষ্কার রাখবা, তোমরা মসজিদটারে পবিত্র রাখবা। আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর কথা। আল-তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, 2 নম্বরে আমি আল্লাহর কথা দাও, মসজিদটারে তোমরা ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখবা, পরিষ্কার রাখবা। সুবহানাল্লাহ। আর আমগো মসজিদে যদি কেউ ইতিকাফে বসে, ওনাদের ওখানে একটু ময়লা দেখলে চিল্লায়, অথচ আল্লাহ ইতিকাফ করবে যারা, এরা পরিষ্কার করবে না। ইতিকাফ যারা করবে তাদের জন্য মসজিদ রেডি রাখবা, পরিষ্কার রাখবা। পারবা তো? কথা দাও। তাহলে মসজিদে আল্লাহ 1 নাম্বার ওয়াদা দিবেন তওয়াফ করতে দিবেন, বাইতুল্লাহর সাথে খাবে, তওয়াফ করে আমগো মসজিদে হবে। 2 নাম্বার আল্লাহ অঙ্গীকার নিছে, ওয়াদা নিছে, কথা নিছে, ইতিকাফকারীদের জন্য রাখবা, পরিষ্কার করে রাখবা। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল রুকআই সুজুদ, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তার মানে যারা নামাজ পড়ে তাদের জন্য। এলে বলেন মসজিদটা পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে, রেডি রাখতে হবে। 1 নাম্বার কার জন্য? তওয়াফকারীর জন্য, এটা বাইতুল্লাহর সাথে কাজ। 2 নম্বরে ইতিকাফকারীর জন্য, আমগো মসজিদের জন্য, এটা 1 নাম্বার। ঠিক না বেটা? তাহলে নামাজ আগে না ইতিকাফ আগে? কথা বলেন। আল্লাহ ওয়াদা নিছে কি আগে ইতিকাফকারীদের জন্য, আগে নামাজ আদায়কারীদের জন্য? ইতিকাফকারীর উপরে চড়াও হাত। আপনি তো নামাজ তো ইতিকাফের পরে আল্লাহ ওয়াদা নিছে, আগে ইতিকাফের জন্য ওয়াদা নিছে। আপনি কি মনে করতেছেন মুসল্লি আপনার থেকে যে ইতিকাফ করতেছে সে বড় মুসল্লি, সে আগে মসজিদের হকদার, আপনি পরে হকদার। ইতিকাফকারী আগে হকদার না নামাজি আগে হকদার? ইতিকাফকারী আগে হকদার। মসজিদ তার জন্য পরিষ্কার রাখবেন আপনি, এটা আপনার দায়িত্ব। আর আপনি আছেন তার নিয়ে কথা বলতে। স্পষ্ট হাদিসে আছে নবী ইয়ামান দেশের চাদরে তাবুর মতো তাবু বিছায়া মসজিদের মধ্যে তাবু গায়রা, তাবু টানায়া তারপরে নবী মসজিদে ইতিকাফ। আর আপনি যদি একটা এখানে তাবু দেখেন আপনার চলে, এগুলো বাস্তব। ইতিকাফকারী ইতিকাফ তো করেই না, ইতিকাফকারীদেরকে দেখলে তার মাথা টাটকায়, চোখ শিরশির করে, এর কাছে ভালো লাগে না। এরা মসজিদে থাকবে কেন, মসজিদে খাবে কেন? আরে মিয়া মসজিদ ইতিকাফের জায়গা, মসজিদ থাকার জায়গা। তারা ইতিকাফ করবে তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম
কথা কি আমি বুঝাইতে পারলাম? ইতিকাফকারীদের সাথে কোনো টিটকারি হটকারি, তাদের বিরুদ্ধে কথা, তাদেরকে কষ্ট দেওয়ার কথা, এই জাতীয় তাদেরকে ধমক দেওয়া, এই জাতীয় কোনো কাজ করবে আল্লাহর সাথে যুদ্ধের শামিল হবে। সাবধান, এরা আল্লাহর আদেশে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে আছে। আপনার কপাল পোড়া যে আপনি এখানে আসতে পারেন নাই, ইতিকাফ করতে পারেন নাই। আপনি এদের থেকে একটু দোয়া নিয়েন, আপনি এদের পা ধরে দোয়া চাইেন, কাছে গিয়া বৈশা বললেন ভাই আমি ইতিকাফে বসতে পারি না, আপনি আমার জন্য দোয়া করলেন। এদের ব্যাপারে উল্টা পাল্টা বললেন না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। নবীর উম্মতের দল আমার আপনার মায়ার নবী ইতিকাফ করতেন। কয়দিন ইতিকাফ করতেন সেটাও হাদিসে আছে, কয় বছরে ইতিকাফ করেছেন সেটাও হাদিসে আছে। আমার আপনার মায়ার নবী কয়দিন ইতিকাফ করেছেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়ামিন। হাদিসে এসেছে আমার আপনার মায়ার নবী প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। বলেন না কয়দিন? সবাই বলেন। প্রতি রমজানে নবী কয়দিন ইতিকাফ করতেন? ফালাম্মা আমুল্লাযী কুবিদা ফি, যেই বছর আমার আপনার মায়ার নবী ইন্তেকাল হয়ে গেছে, ইতিকাফা 20 ইয়াওমান, ওই বছর আমার আপনার মায়ার নবী 10 দিন ইতিকাফ করেন নাই, 20 দিন করেছেন। বলেন না কয়দিন? তার মানে ইতিকাফ 10 দিনও করা যায়, ইতিকাফ 20 দিনও করা যায়। নবীর উম্মতের দলেরা এই ইতিকাফ একটা হলো সুন্নতে ইতিকাফ, একটা হলো নফল ইতিকাফ, আর একটা হলো ফরজে ইতিকাফ। মহল্লার কেউ যদি ইতিকাফে না বসে, মহল্লার সবাই গুনাহগার হবে। একজন যদি বসে যায়, মহল্লার সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যায়। আর নবীর উম্মতের দল মায়ার নবী ইতিকাফ করতেন। কানা ইয়াতিকুল আশরাল আওয়াকির বিল রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা থুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু। আমার আপনার মায়ার নবী মরণ পর্যন্ত 10 দিন ইতিকাফ করেছেন। বলেন কি পর্যন্ত? আরো জোরে, কোন পর্যন্ত? নাকি 1 বছর করছে, 1 বছর করে নাই? মরণ পর্যন্ত করছে। হাদিসে আসছে নবীর ইন্তেকালের পর নবীর বিবিরা ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে নবী যেই কাজটা করছেন, নবীর বিবিরা এটা জারি রাখছেন। এখান থেকে একটা মাসআলা আমরা পাইলাম, মহিলারাও ইতিকাফ করবে যেহেতু নবীর বিবিরা করেছেন। ঠিক না বেটি? আমার মেয়েকেও ইতিকাফে বসানো লাগবে। আমাদের সমাজে পুরুষরা ইতিকাফে বসে, মহিলারা বসে না। আমার মা খালাদেরকে সারা জীবন দেখছি তারা ইতিকাফ, আবার নারী তো এখনো ইতিকাফে বসে। ঘরের একটা কর্নারে এরা ইতিকাফ করবে, জায়নামাজ বিছিয়ে, ওখানে কেউ যাবে না, আলাদা পর্দা দিয়ে ঘিরে দিবে। প্রয়োজন ছাড়া ওখান থেকে বেরোবে না, ওখানে বসে বসে ইবাদত বন্দেগী করবে। এটা মহিলাদের ইতিকাফ। বাড়িতে আমরা সকলে মা বোনদেরকে ইতিকাফের আদেশ দিব, ইতিকাফের জন্য বলবো। পারবো তো ইনশাআল্লাহ? পুরো মহল্লায় যেন একজনও মহিলা ইতিকাফে বসে না, এমন যেন না হয়। কেউ না কেউ যেন বসে। সবাই সচেষ্ট হবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ভাইরা আমার, এই ব্যাপারে ইমাম সুহরী রাহমাতুল্লাহ বলেন, আজাবান লিল মুসলিমিনা, মুসলমানদের উপরে আমার বড় হতভম্ব, আমি বড় আশ্চর্যান্বিত। কি কারণে? কয় তার কুল্লে ইতিকাফ। এই মুসলমান নবীর উম্মত দাবি করে, তারপরেও এরা ইতিকাফ ছেড়ে দেয়। উনি বলেন অথচ মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাহুল মাদিনাতা। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার পর মরণ পর্যন্ত নবী কোন বছরে ইতিকাফ ছাড়েন না। আপনি আমি নবীর উম্মত, নবীর কাজ আমার কাজ, অথচ নবী মদিনায় যাবার পর জীবনে কোন বছরে ইতিকাফ ছাড়েন না। আপনি জীবনে কোন রমজানে ইতিকাফ করি নাই। একটু মিলান না, একটু মিলান, নবীর সাথে আপনাকে মিলান। তুকো যাওয়া সুন্নতে
আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। তুমি কোথায় আর নবী কোথায়? তোমার আমল কোথায়? নবীর আমল কোথায়? তোমার সাথে নবীর সাথে কি মিল? বলো তুমি নবীর উম্মত কিভাবে দাবি করো? আমার নবী জীবনে কোন বছর ইতিকাফ ছাড়ে নাই, তুমি জীবনে কোন বছর ইতিকাফ করো না। বলেন আবার আপনার মিল কোথায়? তাহলে এবার হিসাব করে দেখুন, জীবনে ইতিকাফ ছাড়ে নাই, আমি জীবনে ইতিকাফ করি নাই, তার মানে নবীর পুরাপুরি 100% উল্টা কথা কয় না। এটা বুঝতে সমস্যা হচ্ছে, একটু কষ্ট লাগতে পারে যে আমরা এইভাবে বলতেছে, কিন্তু এটা কি সমস্যা হচ্ছে? নবীজি জীবনে ইতিকাফ ছাড়ে নাই, আমি জীবনে ইতিকাফ করি নাই, তাইলে নবীজি এক প্রান্তে আমি আর এক প্রান্তে, ঠিক না বেটি? নবীজির আমল আমার আমল পূর্বে, ঠিক না বেটি? কারণ নবীজি জীবনে ছাড়েন নাই, আমি জীবনে করি নাই। এই প্রশ্নটা যদি নিজের কাছে রাখেন, নিজের মনকে যদি এই প্রশ্ন করতে পারেন যে মন কেমন হইল বিষয়টা বলো তো, নবীর উম্মত দাবি করো, নবীজি জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে কোনোদিন ইতিকাফে বসো নাই, এই প্রশ্নটা যদি নিজের বুকে হাত দিয়ে নিজের মনকে বলতে পারেন, ভেতর থেকে ছিঁড়ে, ভেতর থেকে ঘোড়ার দৌড়ের মতো দৌড় দিয়ে ছিঁড়ে ফেটে আপনার মন বলবে আর বসে থাকার সময় নাই, এই বছরই তোমাকে ইতিকাফ করা লাগবে। কথা বলেন, মনরে যদি এই প্রশ্ন করে মনের কি জবাব আসবে? যে না, আর দেরি করার সময় নাই, যেহেতু নবী জীবনে এই আমলটা ছাড়ে নাই, তুমিও ছাড়তে পারো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমি। আর আমার ইতিকাফ যারা করবে সবে কদর, এটার ফজিলত আপনারা শুনে গুনাহ হয়ে গেছেন এই ব্যাপারে। এটার ফজিলত আমি লম্বা করে কিছু বললাম না, আমি শুধু এতটুকু বলতে চাই, নফল না ইতিকাফে বসে নফল ইবাদত করা হয়। আরেকটা হাদিস শোনাই, ইতিকাফে বসে করতে থাকতে আল্লাহর কত কাছে যাওয়া যায়। দেখেন আল্লাহ এক হাদিসে মায়ের নবী বলেন, আয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যখন আমল করতে থাকে যদি বান্দা ইতিকাফে বসে তখন নফল কাজ করতেই থাকে, সুবহানাল্লাহ, কোন সময় আলহামদুলিল্লাহ, কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সময় কোরআনের তেলাওয়াত, কোন সময় ফাজালে আমলের তালিম, কোন সময় উলামায়ে কেরামের বয়ান, কোন সময় একজনের সাথে দিদি মুযাকারা, কখনো নামাজে দাঁড়ায় যায়, কখনো সিজদায় পড়ে রয়। তার মানে ইতিকাফে কোনো গুনাহ নাই, ইতিকাফে কোনো মুবাহ কাজ নাই, যতগুলো কাজ হয় সবগুলো কাজ নফল। ঘুমায়া থাকাটাও নফল, ঘুমায়া থাকলেও তার নফল ইবাদতের সওয়াব হয়। তার মানে 10টা দিন এক মুহূর্ত বাকি না, আমার নফল ইবাদত চলতে আছে, চলতে আছে, চলতে আছে। আল্লাহ বলেন যদি কোনো বান্দা এভাবে নফল ইবাদত বেশি বেশি করতে থাকে, আত্তা উহিব্বা, আমি আল্লাহ তারে ভালোবেসে ফেলা। আল্লাহ বলেন আমি আল্লাহ তার পাগল হয়ে যাই, আমি আল্লাহ তার দেওয়ানা হয়ে যায়। তখন অবস্থাটা কেমন হয়ে যায়? আল্লাহ বলেন আমি যখন তার প্রিয় হয়ে যাই, তখন সে শুনতে পায়, সে আমার কান দ্বারা শুনে। কার কান দিয়ে শুনে? আল্লাহ কান দিয়ে। কার কান দিয়ে? আল্লাহ পরে যখন নফল ইবাদতের কারণে আমি ভালোবেসে ফেলাই, তখনও কান দিয়া শুনে, তো আমি আল্লাহর কান দিয়া শুনে। বাসারাকুল্লাযী ইউবসিরু বিহি, তখন দেখে তো আমি আল্লাহ দিয়া দেখে। আল্লাহ বলেন ওয়ায়াদাল্লাযী ইয়াবতিশু বিহি, ও হাত দিয়া ধরে তো আমি আল্লাহর হাত দিয়া ধরে, নিজের হাত দিয়া ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারিজলুল্লাযী ইয়ামশি বিহি, ও পা দিয়া হাঁটে তো আমি আল্লাহর পা দিয়া হাঁটে। আমি আল্লাহর কান দিয়া শোনে মানে কি? আমি আল্লাহ কান দিয়া যা শুনতে চাই, যা শুনলে আমি আল্লাহ খুশি হই, যা শুনলে আমি আল্লাহরে ভালোবেসে ফেলাই, ও তাই শুনে। আমি আল্লাহর চক্ষু দিয়াও দেখে, তার মানেটা কি? আমি আল্লাহর চোখে যা দেখা ভালো, যা দেখা প্রিয়, তাই ও দেখতে থাকে। আমি আল্লাহর হাত দিয়া ধরে মানে কি? আমি আল্লাহ যেটা ধরলে পছন্দ করি
করি, ভালোবাসিও সেটাই ধরতে থাকে। আমি আল্লাহর পা দিয়ে চলে মানে কি রে, আমি আল্লাহ পা দিয়ে যা চলতে পছন্দ করি তাই সেখানেই ও যায়, সেই দিকেই ও চলে। তার মানে ইতিকাফ শেষ হয়ে যাবে রে, কিন্তু ইতিকাফে বসার কারণে আল্লাহ যে আমারে আপনারে ভালোবেসে ফেলবে, এই ভালোবাসাটা 10 দিনে শেষ হবে না। 10 দিনে আল্লাহর সাথে সম্পর্ক গড়বে তো আর কোনোদিন শেষ হবে না। যদি চান আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমার দেওয়াটা হবে, আল্লাহ আমার সাথে সম্পর্ক করতে, আমারে ভালোবাসতে, খুঁজবে, আমারে তালাশ কোনো অমুকে করতেছে, তমুকে করতেছে, যা করতেছে চলবে না। আবারও মনে করা যাচ্ছি রবি জীবনে চলে সবে কদরের আমল ইনশাআল্লাহ আমরা করব। সবে কদরের আমল করার জন্য আমরা 87 রাতে যদি যাই কি দোয়া করছি, কে কে শিখবে দেখি, শিখে কি আল্লাহর কাছে আল্লাহ আমার আপনার মায়া আয়েশা, তুমি যদি সবে কদরের রাতটা পায়া যাও তবে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় দোয়া তুমি করবা। আম্মা জান আয়েশা বলেন, নবী আমারে বলে দেন না আল্লাহর সবচেয়ে পছন্দের দোয়া কোনটা। আমার নবী এবার কয় তুমি দোয়া করবা, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা এখন লম্বা করে বলার সময় নেই, সময় এখন বলে দিলাম, তাদের লাগে আমার কাছে আসবেন, লিখে দিবেন ইনশাআল্লাহ। দোয়ার তরজমাটা জেনে নেন, সবে কদরের রাতে কোন দোয়াটা করবেন। আম্মা জান আয়েশা প্রশ্ন করছেন, নবী জবাব কি দোয়া? আল্লাহ, হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয় আপনি আফুর ক্ষমাশীল, সুবহানাল্লাহ, আপনি শুধু ক্ষমাশীল না তো ইবতুল আফওয়া, পৃথিবীতে যত বস্তু আছে রে ও আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো ক্ষমা করে দেওয়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষকে ক্ষমা দেওয়া। এটা করতে আল্লাহ পছন্দ করে। কিছু দানবীর আছে, কিছু ভালো মানুষ আছে, গরিবের সহযোগিতা করতে পারলে, উপকার করতে পারলে দিলে শান্তি লাগে, আছে না নাই? গরিবকে উপকার করতে পারলে ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকও আমাকে আপনাকে ক্ষমা করতে পারলে আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ, কেমন দোয়া, আল্লাহরে কেমন ভাবে, আল্লাহর কেমন ভাবে নিজের দিকে আকৃষ্ট করতেছি, আল্লাহ শিখায় কি দোয়া? আল্লাহ ক্ষমা কি সবচেয়ে বেশি পছন্দ করো, ভালোবাসো, ফাফু আন্নি, অতএব তুমি সবে কদরে বেশি বেশি করব, পারবো তো ইনশাআল্লাহ। সবে কদরের রাতে কোরআন তেলাওয়াত সবথেকে বেশি করব। তারপরে কি করব? নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, লম্বা লম্বা সিজদা করব, এই চিন্তা করব। এই তিনটা আমল আমরা সাধারণত কোরআন হাদিস থেকে পেয়ে থাকি। আমরা সবে কদরে অতিরিক্ত জিকির তেলাওয়াত করব, তার বাইরে বানিয়ে বানিয়ে কোনো ইবাদত করব না। সবে কদরে নফল নামাজ পড়ব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, মহব্বত করি, আমিন। একটু হাতগুলো দেখতে চাই। তবে জীবনে ইতিকাফ ছাড়েন নাই, আমি জীবনে ইতিকাফ করি নাই। সেই ইতিকাফ করলে কি হয়? আর হাদিস তো শুনাইলাম না, আমার নবী ডাক দিয়া কয়, আমার মান ইতিকাফা নবী বলেন ইতিকাফ করে, আমার নবী বলেন কি একবার বাস করতে 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা লাগে, দুইবার বাস করতে 14 লক্ষ টাকা লাগে, একবার উমরা করতে 1.5 লক্ষ টাকা লাগে, দুইবার উমরা করতে 3 লক্ষ টাকা লাগে। তার মানে 2 গজের বিল গইল 14 লক্ষ টাকা।
কইল 3 লক্ষ টাকা। 14 আর 3 কত? তোরে বলেন 17 লক্ষ টাকা। ও অথচ 17 লক্ষ টাকা জীবনে আমি চোখে দেখি নাই, জীবনে 17 লক্ষ টাকার মালিক হতে পারি নাই। নবীর উম্মতের দল দুইবার কাজ করতে 14 লাগে, দুইবার উমরা করতে 3 লাখ লাগে, 17 লক্ষ টাকা লাগে। জীবনে এমন টাকার মালিক হতে পারবো বলেও মনে হয় না। আমার নবী বলেন, কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে রে, 2টা কবুল উমরা এবং 2টা কবুল হজ করার সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। অথচ আমি যদি 17 লক্ষ টাকা দিয়া 2বার হজ আর 2বার উমরা করি, আমার টাকা হালাল কিনা গ্যারান্টি নাই, আমার হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আমার উমরা কবুল হবে কিনা গ্যারান্টি নাই। 17 লক্ষ টাকা খরচ করা লাগবে না মক্কা মদিনায় যাওয়া ছাড়াই রে। আপনার মহল্লার মসজিদে যদি 10 দিনের কাজ করেন, আমার নবী বলেন 2টা হজ আর 2টা উমরার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেন। আমাকে একটু হাত কাটতে দেখি, উমরা কারা কারা, এই উমরা হজ কারা কারা, অর্থাৎ কারা কারা 10 দিন ইতিকাফে বসতে চায়, একটু হাতগুলো দেখা। কারা কারা ইতিকাফে বসতে চায়? নবী যে ইতিকাফ জীবনে ছাড়েন নাই, হাত এক হাতটা করে দেখেন তো একটু কে। আমাদের আব্দুলিল্লাহ সাবেক সভাপতি মুফতি সাহেব, আমাদের আব্বাস ভাই 10 দিন ইতিকাফ করবে, আপনারা করবেন? যারা যারা করবেন ইনশাআল্লাহ। দেখি কি নাম ভাইয়ের? হ্যাঁ জোরে, রাজীব ভাই। নামগুলো যে বলতেছি আল্লাহ শুনতেছেন। আয় আল্লাহ, আমাদের মুফতি সাহেব ইতিকাফ করবে, আমাদের আব্বাস ভাই ইতিকাফ করবে, আমাদের রাজীব ভাই ইতিকাফ করবে। আল্লাহ কবুল 2টা হজ আর উমরার সব তাদেরকে দিয়ে দিয়েন, তবে কদর তাদেরকে নসিব করেন, মুহাব্বতে পড়েন আমিন। আরো কে আছেন যে এই উমরার হজের সব নেবেন? মসজিদে 10টা দিন ইতিকাফ করবেন। আর কে আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? এই যে এত ওয়াজ যাই কোথায়? এই কারণেই তো ফিলিস্তিনে মুসলমানরা মার খায়। মুসলমানের কান দিয়ে যে কোরআন হাদিসের কথা ঢুকে না, এত সময় এত ফজিলতপূর্ণ বয়ানের পরে ইতিকাফে রাজি হয় না, তো মার খাবে কি মুসলমান না অন্য ধর্মের লোকেরা? আমরাই তো মার খাবো, কারণ কোরআন হাদিস তো সমাজ থাকে না। একটু বলেন কে আছে মসজিদে ইতিকাফ করবেন? আর কে আছে অথবা অন্য মসজিদে করবেন? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারে আল্লাহ তৌফিক দিবে সে পারবে। আমার কাম মানুষের কানে পৌঁছে দেয়, আমি পৌঁছে দিচ্ছি। আমল আপনি করবেন কি না করবেন, আপনার সাথে আপনার আল্লাহর ফয়সালা হবে, সেখানে আপনার বিচার হবে। আল্লাহ পাক প্রত্যেককে ইতিকাফ করার তৌফিক দান করেন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা তো ছাদের নিচে বসে বসে ইফতার করি, আমরা তো ছাদের নিচে বসে বসে ইতিকাফ করতে পারতেছি। ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনেরা চাইলেও ইতিকাফ করতে পারতেছে না, চাইলেও তারা মসজিদে ঢুকে এরকম আমাদের মতো তারাবি পড়তে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশে আপনারা দেখেছেন বিভিন্ন আলেমদেরকে অর্জন এবং অলঙ্কারের অভিযোগে ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা অধ্যয়নকে অভিযুক্ত করে ইসলাম পন্থীদেরকে বাংলাদেশে মুসলমান থেকে দূরে সরানোর অপচেষ্টা চলতেছে। ভারতে মুসলমানদের আক্রমণ করে, ওইদিকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে আক্রমণ করে। মুসলমানের দৃষ্টিকে ঘুরায় কাফেররা মুসলমানের দৃষ্টিকে মুসলমানের আলেমদের দোষ তাদের সামনে আনার প্রচেষ্টায় তারা লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে তারা এগুলো করতেছে। আপনারা হেফাজতে ইসলাম বাংলাদেশের মিছিল থেকে একজন আলেমকে এভাবে তারা গ্রেফতার করে নিয়ে গিয়ে 60 বছরের শিশুকে ধর্ষণ করছে একথা বলে অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে তাকে, তার জন্য একজন আলেমকে মৃত্যুদণ্ড বাংলাদেশের আদালত দিয়েছে। যদিও তো স্বৈরাচার পালিয়েছে, তবেও তো স্বৈরাচার পালায় নাই, ইসলাম বিরোধীরা এখনো পালায় নাই। এজন্য ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনো তারা দিয়ে দিয়েছে। বেতন দাও করে গিয়ে তার চেয়ে অভিযোগ করছে, আবার দর্শন করছে। নাউজুবিল্লাহ। এক ছাত্রের মধ্যে বলা কেন তাদের এই শাসন মানতে করে সহজ পেয়েছে, বাবা মাকে গিয়ে বলেছে আমাকে আমার কাছে এইটা করছে। মিথ্যা কথা, এ ধরনের মিথ্যা কথা অভিযুক্ত করে আমাদের
দেখা হচ্ছে। আসলে আমাদের কিছু করা দরকার, ফিলিস্তিনের নিয়ে কথা বলা ঠিক কেনা। মুসলমান হিসেবে আমাদের কমপক্ষে প্রতিবাদ করা দরকার। যাদের কাছে বললে আমিন মুনকারের রাষ্ট্রের আমি বলেছিলাম, এমন জায়গায় গিয়ে প্রতিবাদ করতে হবে যেখানে প্রতিবাদ করতে কথা বন্ধ চেষ্টা হবে। আমরা তো সাধারণ মানুষদের জন্য ওই সরকারের কাছে যাওয়া সম্ভব নয়, দূতাবাসে যাওয়া সম্ভব নয়। আমরা কমপক্ষে আমাদের মহল্লায় একটা মিছিল করে একটা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা কমপক্ষে তাদের বিরুদ্ধে আমরা একটি বিক্ষোভ করতে পারি। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, মুসলিমদের বিরুদ্ধে যে গণহত্যা চলছে, আমরা তার প্রতিবাদ করি। ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নাই, ইসরায়েলের লাল কুত্তারা পরাজিত হবে। ফিলিস্তিনের গাজায় ইসলামের পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক না বেটি? দেশি বিদেশি বিরুদ্ধে ফিলিস্তিন আর ভারতে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে ধর্মগঞ্জের পুরা ধর্মগঞ্জের ওলামায়ে কেরাম আপনাদেরকে আজকে বাদশুবা মিছিল নিয়ে চটলার মাঠে যেতে বলেছেন। ওখানে প্রতিবাদী দিয়ে একটু বক্তব্য হবে, দোয়া হবে। আপনারা কি ফিলিস্তিনের মুসলমানদেরকে, এই শিশুদেরকে হত্যা করা হচ্ছে, ইফতারের সময় তাদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, ইসরায়েলের লাল কুত্তা, ওই ইসরায়েলের প্রধান, ইসরায়েলের সরকার যুদ্ধ বিরতির নাম দিয়ে আবার মুসলমানদের উপরে আক্রমণ করে, একদিন 400 নিরীহ মুসলমানকে হত্যা করে, শহীদ করে, তারপরে সে বলে এটা মাত্র শুরু। তার জবাব দিতে, প্রতিবাদ জানাতে জুমার নামাজের পরে মিছিল নিয়ে চট্টার মাঠে আমরা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। নামাজের পরে সুন্নাত পড়ে সাথে সাথে আমি সহ ইনশাআল্লাহ বের হব। আমরা ইনশাআল্লাহ চট্টার মাঠে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, করি আমিন।